মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি। এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না। আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে, বামপন্থী সংগঠনগুলো আছে অনেক, কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে, বা আরও বামপন্থী যারা সংগঠন আছে, বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে, সবার সাথেই কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষশক্তি, গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব। সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না, রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব। দেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে, ঠিক আছে, এটা তো তর্কের বিষয় না। বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে। আর গত কথা হয়নি, কথা হবে। উই ওয়ান্ট টু রিক্রিয়েট দ্য হোল 3rd অগস্ট আর হচ্ছে 5th অগস্ট। আমরা যদি চাই যে 3rd অগস্টে 5th অগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এটা মূলত 5ই আগস্টে যদি আমরা থাকতাম, তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি, 5ই আগস্টে যদি আমরা থাকতাম, ওখানে যদি আমরা বিকালে ঘোষণাপত্র দিতাম বা এর 2 দিন পরে দিতাম, যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ফলত ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারেন।